হর হর মহাদেব, জয় বাবা বরফানি। 2025-এর অমরনাথ যাত্রা নিয়ে একটি বিরাট ঘোষণা হয়ে গেল ইতিমধ্যে। যারা 2025 সালে অমরনাথ যাত্রায় যাবেন বলে মনস্থির করেছেন, এই খবরটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগত 2025 সালের অমরনাথ যাত্রাকে কিভাবে আরও সুষ্ঠুভাবে পরিচালনা করা যেতে পারে, সেই নিয়ে এক প্রকার প্রায় উচ্চপদস্থ বৈঠক হয়ে গেল শ্রী অমরনাথ শ্রাইন বোর্ডের সাথে জম্মু ও কাশ্মীরের উচ্চপদস্থ সরকারি আমলাদের। সেই বৈঠকে অমরনাথ যাত্রার পাশাপাশি মাতা বৈষ্ণব দেবীর যাত্রা সম্পর্কেও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে কেবলমাত্র শ্রী অমরনাথজি যাত্রা করার জন্য রেজিস্ট্রেশন বা মেডিকেলের মাধ্যমে যাত্রা করার অনুমতি পাওয়া যেত, তবে এক্ষেত্রে মাতা বৈষ্ণব দেবীর ক্ষেত্রেও এই রেজিস্ট্রেশন অনুরূপভাবে বাধ্যতামূলক করা হয়েছে। সেক্ষেত্রে শ্রীনগর, জম্মু ও ভগবতীনগরের পাশাপাশিও কাটরাতে খোলা হচ্ছে নতুন রেজিস্ট্রেশন ক্যাম্প, যেখান থেকে যাত্রীরা অফলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং তাদের RFID কার্ডটি সংগ্রহ করতে পারবেন। 2025 সালের এই অমরনাথ যাত্রা হতে চলেছে কেবলমাত্র 38 দিনের জন্য, যা আগের বারের থেকে 9 দিন কম। আর এই যাত্রা শুরু হতে চলেছে 3রা জুলাই 2025 থেকে 9 আগস্ট 2025 রাখি বন্ধনের দিন শেষ হবে এবছরের অমরনাথ যাত্রা। যাত্রা ডেট অ্যানাউন্সমেন্ট হলেও এখনও পর্যন্ত মেডিকেলের ডেট শ্রাইন বোর্ডের তরফ থেকে অ্যানাউন্সমেন্ট করা হয়নি। আশা করা হচ্ছে মার্চ মাসের শেষে বা এপ্রিলের শুরুতে এই মেডিকেলের ডেট ঘোষণা করা হবে। এই যাত্রাটি সম্পূর্ণ অন্য একটি যাত্রা, যেখানে দর্শন করতে পারবেন প্রকৃতি স্বরূপ ঈশ্বরকে। তাই এই যাত্রা নিয়ে বিভিন্ন রকম বাজেট নিয়ে মতপার্থক্য দেখা যায়। তবে আমার এই ভিডিও ভালো লাগলে আমার অমরনাথ সিরিজটি দেখতে পারেন, যেখানে আমি 10,000 টাকার মধ্যে করেছিলাম হাওড়া টু হাওড়া অমরনাথ যাত্রা 2024। তাই জয় বাবা বরফানি বলে বাবাকে স্মরণ করুন আর ইতিমধ্যে নিতে থাকুন মানসিক প্রস্তুতি। কেননা আপনারা যদি এই যাত্রা করেন, সাক্ষী থাকবেন এক অনন্ত অভিজ্ঞতার, যে অভিজ্ঞতার অমরত্ব ঘটবে।